আসসালামু আলাইকুম। আমি সুমন বলছি ইজি ওভারসিজ থেকে। আজকের ভিডিও স্পেশালি যে যেখানে বসে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, ইভেন অনেক ভালো আছি। যেটার কারণ হচ্ছে আসলে ভিসা সাফল্য। ভিসা সাফল্য বা ভিসা সাকসেস হইলেই আমাদের যে ভালো লাগে সেটা তো বরাবরের মতোই। আর এখন বেশি ভালো লাগার কারণ এইটাই, এতদিন আমরা ফাইল জমা দিছি, প্রচুর ফাইল জমা হয়েছে, এখনো ভিতরে অনেক ফাইল আছে যেগুলা সবাই কমেন্ট করছেন যে শুধু ইজি ওভারসিজ শুধু ফাইলেই জমা দেয়, তো তাদের ভিসা দেখি না। তো ভিসা পাইতে তো একটু সময় লাগে, এরকম না যে জমা দিলাম আর সাথে সাথে 15 দিন 1 মাসের মধ্যে সবকিছু চলে আসলো, এরকম নাই, ধৈর্য ধরতে হয়। এখানে যে ভিসাগুলো আছে, কেউ কেউ 1.5 মাসে ডেলিভারি পাইছে, কেউ 2 মাসে পাইছে, কেউ 3 মাসে পাইছে, এরকম আছে। তো আলহামদুলিল্লাহ ডেলিভারি যখন পাইতেছি, এখন যেগুলো পাইছি, কিছু রিফিউজ হয়েছে সেটাও আমরা কিন্তু বলি। আমরা বলি না তা না, আমরা কিন্তু মোটামুটি 7টা কোম্পানিতে ফাইল সাবমিশন হয়েছে আমাদের। টোটাল 7টার মধ্যে 6টা কোম্পানির এই ভিসা আলহামদুলিল্লাহ হয়েছে। একটা কোম্পানি ফল্ট করছে, একটা কোম্পানির প্রবলেমের কারণে ভিসা হয় নাই, সেটা একটা কোম্পানির প্রবলেম ছিল। সেটা আসলে পার্সেন্টেজের মধ্যে যদি যান তাইলে 7-এর মধ্যে যদি 6 হয়, একটা হয় না, সেটা কত পার্সেন্ট সেটা আপনারাই জানেন। তো এটাও বিষয় না, বিষয় হচ্ছে বিভিন্ন গ্রুপেও দেখতেছি আমাদের সাকসেস দেখে অনেকের জলে না কি জানি না। যাই হোক, যেটা তারা কমেন্ট করে যে এরা 100 ফাইল জমা দেয়, 4টা ভিসা পাইছে, এরকম না বিষয়টা। আসলে আপনার হয়তোবা ধারণা নাই, অথবা আপনি আপনার কি সমস্যা সেটাও আমি জানি না। তো বলবো কি, আপনার কথা একটা বলার আগে সেটা পর্যাপ্ত প্রুফ সহ তারপরে বলেন। কারণ হচ্ছে আহ, আমরা ফাইল যেরকম জমা দিছি আলহামদুলিল্লাহ ফিডব্যাকটা ওরকমই পাইছি। আমরা খুশি, ইভেন আমাদের যারা ফাইল জমা দিছে তারাও খুশি। কারণ একটা ইউরোপের ভিসা মানে একটা ভিসা একটা মানুষের স্বপ্ন। তো এখানে যতগুলো ভিসা আছে সবাইরই স্বপ্ন, প্রত্যেকটা পরিবারের স্বপ্ন। তো আসলে যারা আহ, অনেক কথাই অনেকে বলে, কিন্তু অনেকে ডিসিশন নিয়েছেন যে দেখি ভিসা রেশিওটা দেখি তারপরে ফাইল জমা দিব। তো এইভাবে যারা ডিসিশন নিয়ে রাখছেন তারা যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমরা নতুন ফাইল নিতেছি। নতুন ফাইলের প্রচুর ডিমান্ড আছে আমাদের। নতুন ফাইল আপনার এখন তো আজকে ডিসেম্বরের 9 তারিখ 2024। এখন যদি কেউ ফাইল দেন আশা করি জানুয়ারিতে পারমিট পাবেন, যদি দ্রুত দেন। আজকেও একটা ফাইল আমি রিসিভ করলাম, যেটা হচ্ছে নতুন ওয়ার্ক পারমিটের জন্য দিছে। প্রতিনিয়তই ফাইল নিচ্ছি, তো আপনাদের দোয়ায়। তো আসলে এখানে যারা ভিসা পাইছে সবাইরে অনেক কারণে, সামাজিক বা রাজনৈতিক বা পারিবারিক কারণে সবাই সামনে আসে না, সবাই ক্যামেরার সামনে আসবেও না, এটাই স্বাভাবিক। তো সবার ইন্টারভিউ নেওয়া পসিবল না, হয়তো বা 2-1 জনের বা কিছু জনের ইন্টারভিউ আমরা নিছি, যেটা আপনারা দেখছেন, সবারটা নেওয়া পসিবল না। তো এই কারণেই হচ্ছে আমি ভিডিওটা করা। তো ভিসার রেশিও তো দেখতেছেন, ইনশাল্লাহ সামনে আরো দেখবেন, আরো বেশ কিছু পাসপোর্ট আমাদের এম্বাসির ভিতরে আছে, যেটা আশা করি ডিসেম্বরের মধ্যেই ডেলিভারি পাবো। অনেকে আবার কমেন্ট করেন যে ডিসেম্বরের 8 তারিখ থেকে বন্ধ, তারা কিভাবে পাইলেন। আসলে ডেলিভারিটা বন্ধ না, ডেলিভারি ওপেন আছে, শুধু ফাইল সাবমিশন বন্ধ। ফাইল সাবমিশন, ইন্টারভিউ যেটা, এটা বন্ধ। সাবমিশন শুরু হলে আবার আমরা নতুন করে ফাইল জমা দেবো। যারা কিনা অ্যাপয়েন্টমেন্টের জন্য এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন তাদেরকে বলবো যে অ্যাপয়েন্টমেন্ট যদি আর্লি কারো লাগে, অনেকে শুনতেছি 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে ফাইল জমা করতে পারতেছেন না, তাদেরকে বলবো আপনারা যদি জমা করতে চান, আর্লি জমা করতে চান এম্বাসি খোলার সাথে সাথে, তাহলে আমাদের সাথে এখনই যোগাযোগ করেন। তাহলে হচ্ছে আপনাদের আশা করি ভালো একটা সমাধান দিতে পারবো, যেটা হচ্ছে আহ, এখন যারা জমা দিবেন তাদেরকে ফার্স্ট এম্বাসি খোলার সাথে সাথে এম্বাসি ফেস করে দিতে পারবো, এইটুকু তো ইনশাল্লাহ পারবো। এইটুকুই আসলে, আর বেশি কিছু বলবো না। আপডেট আমাদের সাথেই থাকবেন। আমাদের অলরেডি 12,000 ইউটিউবে 12,000 পরিবার, আমরা 12,000-এর বেশি সাবস্ক্রাইব করা। তো আপনারা হয়তোবা আপনাদের প্রয়োজনেই আপনারা সাবস্ক্রাইব করছেন, ইভেন আপনারা আমাদেরকে ভালোবাসেন বিদায় আপডেট পান। যতটুকু আপডেট, রিয়েল আপডেট দেওয়ার, এটা আমি সবসময় দিয়ে থাকি, ভবিষ্যতেও দিব।
তো আপনাদের যদি এর বাইরেও কোনো হেল্প লাগে, হাঙ্গেরির বাইরে ইউরোপের জন্য আরো অনেক ধরনের অ্যাপয়েন্টমেন্টের ঝামেলা যারা আছেন বা কোনোভাবে পারমিট পাইছেন, আমরা যথেষ্ট চেষ্টা করব। অনেকের আছে হাঙ্গেরিতে অ্যাকোমোডেশন দরকার হয়, সেই অ্যাকোমোডেশনের সাপোর্টটা আমরা দিয়ে থাকি। পাশাপাশি অনেকে স্টুডেন্ট ভিসার জন্য আপনাদের ফাইল প্রসেসিং করতে হয়, সেটাও আমরা দিয়ে থাকি হাঙ্গেরিতে। তো নেক্সট ইয়ারে যেটা হচ্ছে জানুয়ারি থেকে আমরা স্টুডেন্ট ফাইলের কাজও শুরু করতেছি আলহামদুলিল্লাহ। ভালো একটা এটা আপডেট দিব আপনাদেরকে, অগ্রিম জানাই রাখি। এই খুশির মধ্যেই আরেকটা খুশির খবর, যেটা হচ্ছে জানুয়ারি থেকে আমরা স্টুডেন্ট ফাইল নিব। আশা করি স্টুডেন্টেরও এইভাবেই ভিসা রেশিও দেখাইতে পারবো। আর এত পরিমাণে ভিসা আমার মনে হয় না এখন পর্যন্ত একসাথে বাংলাদেশে কেউ দেখাইতে পারছে। সেটা ইজি ওভারসিজ কথায় না, কাজে বিশ্বাসী, সেটা প্রমাণ করে দিছে। তো আমি আশা করি আমাদের ক্লায়েন্ট যারা আছেন তাদেরও অনেক কথা শুনছেন যে কোথায় ফাইল দিছো। আপনারা এই যারা আপনাদেরকে এতদিন উল্টাপাল্টা বলছে তাদের উত্তরটা দিতে পারবেন। তো এটা হচ্ছে বিষয়। আর যারা স্টুডেন্ট ভিসা দিবেন তারা যোগাযোগ করেন, আশা করি আপনাদের ভালো একটা ফিডব্যাক আমরা দিতে পারবো হাঙ্গেরিতে। আহ, তো এটা নিয়ে অবশ্যই অফিসে আসবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এটা এই পর্যন্তই। এখানে যাদের ভিসা হয়েছে তাদের ম্যান পাওয়ার খুব তাড়াতাড়ি হবে। ম্যান পাওয়ারের পরে তাদের ফ্লাইটের আপডেটটা যদি পারি, আসলে এদের ফ্লাইটটা হয় খুব রাতে, না তো খুব ভোরবেলা, যে কারণে এয়ারপোর্টে যাওয়াটা সবসময় পসিবল হয় না। তো যতটুক পারি আপনাদেরকে আপডেট দিব। আপনারা আমার সাথেই থাকেন, আমাদের ফলো করতেছেন আলহামদুলিল্লাহ ভালো। যারা অনেকে আছেন আমাদেরকে দেখেন, অ্যাক্টিভিটি দেখেন। আর অনেকে আছে আপনার জরুরি, হ্যাঁ, হাঙ্গেরিতে কোনো না কোনোভাবে ফাইল জমা দিয়েছেন, যে কি হয়, কখন বন্ধ কখন ওপেন, এটা জানার জন্য অনেকে ফলো করেন। তো আপনারা আপডেট পাবেন প্রতিনিয়তই। তো ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।